বসো স্বামী। স্বামী, আজ আমি তোমাকে অনেক ধন্য হয়ে গেছি স্বামী। জানো, আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তোমার মতো স্বামী আমার জীবনে পেয়েছি। সত্যি বলছো রাহেলা? সত্যি বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে সত্যি বলছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে, খোদার পরে আমি বড় বলে। স্বামী, স্বামী স্বামী তোমার গুণের প্রশংসা না করে পাচ্ছি না। দেখো স্বামী, আমার মাঝে কি তুমি এমন দেখলে যে আমার প্রশংসা না করে পাচ্ছ না? রাহলা, আজ তুমি আমাকে পেয়ে আর আমি তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি স্বামী। তাই যেন হয় স্বামী, আমরা যেন সারা জীবন এমনি করে ভালোই থাকি। তোমাকে পেয়ে আজ আমি অনেক সুখী।
সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগরের রাজপ্রাসাদে যেন আলোকিত হয়ে উঠেছে। তাই আপনার প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমার মাঝে এমন কি আপনারা দেখলেন যে এত প্রশংসা করছেন? অনেক কিছু দেখেছি বেগম সাহেবা, অনেক কিছু দেখেছি। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে এই রূপনগরের সমস্ত দৈনিক প্রচার মুখে হাসি ফুটে উঠেছে। আপনি যান আপনার কাজ চল কেন? আপনি যান, কে রে? আমি তোকে চিনতে পারলাম না। বলুন আপনি যান, আপনি কি হয়েছে? আপনি যান। বেগম সাহেবা, বলুন। ও আমারই হতভাগ্য সন্তানের নাম ওর ইমরান। ইমরান? কিন্তু ওর মা কোথায়? বেগম সাহেবা, ওকে রেখে ওর মা পরপারে চলে গেছে। ওই কচি বাচ্চাটার জন্য আমার চোখে ঘুম নেই, মুখে আহার নেই। আমার একটা মাত্র ছোট ভাই আছে যার নাম সোহাগ। সেই সোহাগের কাছে ওকে রেখে আমি সব সময় এই রাত্র পারে ছুটে আসি। ওর জন্য আমার এই প্রাণটা সব সময় ব্যাকুল হয়ে উঠে। আজকের পর থেকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ইমরান এখন থেকে আমার কাছেই থাকবে। ওর খাওয়া পড়ার সবকিছুর দায়িত্ব আমি নিলাম। তোমাকে ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। আপনি যান। তাই এখন থেকে আমি তোমাকেই আমার কাছে রাখবো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আপনি যান। আমি তোমাকে বুকের মাঝে আটকে রাখবো। আমি তাই রেখো বাবা, তাই রেখো। আজ থেকে তুমি বেগম সাহেবাকে আম্মি জান বলেই রাখবে। আমার মাথা থেকে একটা বিরাট বোঝা আজ হালকা হয়ে গিয়েছে। বেগম সাহেবের আগমনে সারা রূপনগর রাজপ্রাসাদ যেমন আলোকিত হয়ে উঠেছে, আমার মনটা আজ আনন্দে ভরে উঠেছে। চলুন জাহাপনা, চলুন এবার আমাদের রাজ দরবারে যেতে হবে। আসুন জাহাপনা। এই চলো নদীর সাহেব, চলো রহমত। ঠিক আছে, তাই চলো স্বামী। চলো ইমরান। দেখো তো দেখি কি কাণ্ড, হ্যাঁ? বুঝলে বাবু, অস্ত্র অস্ত্র হওয়া চলবে না রে বাবু। শোনা, আমি তোমাদের যুক্তি পরামর্শ দিব, এই যুক্তি মতো তুমি কাজ করে যাও। তারপরে দেখবে ওই বাদশা হারুন বিবিকে দেবে বনবাসী। এই সুযোগে তুমি তোমার হৃদয়ের রানী। আমি রাখো তোমার পরামর্শ। ওইদিকে কি হয়েছে তার কি কোনো সংবাদ তুমি রাখো? দেখো তো আমার কি কাণ্ড, আমার এখানে কি হয়েছে। আমাদের রাজমহলে একটা কাল নাগিনী প্রবেশ করেছে। বাবা রে বাবা, এটা আবার কোন নাগিনী বাবু? বাবু রে বাবা, যদি না একবার সবল মারতে পারে তাহলে আর তোমার রক্ষা নাই রে বাবা। এই সাহসকে তুমি পাঁচ গ্রামের বড়লগিরি করো কেমন করে? আমার সেই নাগিনী নয়, তাহলে কোন নাগিনী বাবু? আমাদের শয়তান বাদশা আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিয়ে এক রূপসীকে সাথী করে এনেছে, যারা একেবারে আসমানের চাঁদা হয়তো মুরান সাহেব ছলে বলে কৌশলে সেই রূপসীকে আমার হৃদয়ের রানী করতে চাই। দেখো তো দেখিনি কাণ্ড, আমি হচ্ছি
5 গ্রামের বুড়ো, আর আমি বেঁচে থাকতে ওই রূপসী নিশ্চয় তোমার হবে বাবু। কেমন করে সেই রূপসীকে আমার হৃদয়ের রানী করবো বুড়ান সাহেব? দেখো তো আমার কি কাণ্ড, আমি এমন দুটি চাল চালবো, এই দুটি চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাদশা দিব বনবাসে, আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার রানী। সত্যি বুড়ান সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পাচ্ছি না। তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে শিকার থেকে চরম ভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। এবার শোনেন বলেন কৌশলে আমি তোমাকে রাজ্য থেকে বিমুক্তি দেব। আমি হব এই রূপনগরের বাদশাহ। তারপর তোমাকে হত্যা করে তোমার বিয়ারের বেগম রাহেলা সুন্দরীকে বানাবো আমার জীবন সঙ্গিনী। তবে আমার নাম খানে খান নুরুদ্দিন মোহাম্মদ জাহিদি খান। চলো বাবু চলো। দেখো তো কি কাণ্ড, ওই শালার একটা হারুন ওই জাহাজটা ওই রূপসীকে বিয়ে করতে চায়। আমি বুড়ো বেঁচে থাকতে আমি হলাম 5 গ্রামের বুড়ো, ওই রূপসী হলে একমাত্র এই বুড়োই হবে। মানে আমি চাষে গেলাম।